আমি আজকে দেখাবো হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যে টেস্টিং ফরম্যাট, আর একটা হচ্ছে চাইল্ড কিছু ডিজিজ। কিন্তু চাইল্ড নিয়ে কথা বললেন, তার আগে একটু স্মরণ করে দিতে চাই যে আমরা লাস্ট ক্লাসগুলোতে রেপার্টরির এই বিষয়গুলো আমরা পড়াশোনা করেছি। অর্থাৎ আমরা একটু দেখে নেই রেপার্টরির রুব্রিক্স অ্যানালাইসিসের মধ্যে সিনথেসিসের মধ্যে জেনারেল যে চ্যাপ্টারটা ছিল এর মধ্যে হচ্ছে ওয়ার্ম, কোল্ড, রেমেডি, ফুড এন্ড ড্রিঙ্কস, ওম সাইট আর ভিডিও অফ চেহারা দেখা দরকার নেই। আচ্ছা, কনস্টিটিউশন, সোরা, সাইকোসিস, সিফিলিস, হিস্ট্রি, পার্সোনাল এবং হচ্ছে লাইং, এটা পড়া হবে, নট কমপ্লিট। আর ফিমেল জেনেটিলিয়া এই অধ্যায় হচ্ছে ডিসমেনোরিয়া। মানে এই সমস্যাগুলো, এই রুব্রিক্স গুলো মানে 1 থেকে 5 পর্যন্ত। এখানে কি কারো কোনো সমস্যা আছে এখনো? যদি না থাকে তাহলে কিন্তু ছোটখাটো একটা পরীক্ষার মতো হয়ে যাবে। সেটা হচ্ছে যে একটা ডেমো কেস তৈরি করা হবে এই 5টা থেকে, এবং তার সাথে সাথে অ্যাড হবে এই ডিসমেনোরিয়া, এবং আপনাদেরকে অ্যাজ ওয়েল রেপার্টরি যেভাবে করতে হয় ঠিক এগুলো থেকে একটা মানে ডেমো কমপ্লেন তৈরি করে দেওয়া হবে গ্রুপে, সেগুলো অ্যানালাইসিস করে দিতে হবে। তাহলেই বোঝা যাবে যে আসলে কতদূর বোঝা গেল পড়াশোনাটা। আচ্ছা, তো আপনার একটি স্ক্রিন একটি শর্ট ভাইয়া হিস্ট্রি, পার্সোনাল আর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, এটার তো রুব্রিক্স একটু আমি পাই দেখাবো। নাই, তো হ্যাঁ এটা একটু দেখালে আচ্ছা, ভালো হয়। ঠিক আছে, তাহলে একটা সমস্যা পাওয়া গেল। আরো কেউ কিছু বলবেন? একসাথে দেখাই দাও ব্যাপারটা, একসাথে মানে যাই। আচ্ছা, তার মানে আর কারো সমস্যা নাই, বুঝা গেল। দেখেন, এরপরেও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু ওইটা আরেক বড় সমস্যা হয়ে যাবে। আমি তাহলে রেপার্টরি থেকে এই হিস্ট্রি, পার্সোনাল এবং ফ্যামিলি হিস্ট্রি বিষয়টা দেখাচ্ছি। ওকে, সিনথেসিস রেপার্টরি। আচ্ছা, এখানে যে রেপার্টরিটা আমি ওপেন করছি এটা আপনাদের সবার ফোনে সিনথেসিস ইংলিশ অ্যাপ নামে, সেটাই। এখানে অনেকগুলো রেপার্টরি আছে, আমি সিনথেসিস থেকে যেহেতু দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসছে। ওকে, দেন জেনারেল চ্যাপ্টারে আমি যাব, কারণ আমরা জেনারেল থেকে সবগুলো পড়ছিলাম। এখানে লেখা আছে জেনারেল চ্যাপ্টার। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট টাইপ করি, চলে আসছে ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে দেখেন অনেকগুলো বিষয় আছে, আমি এগুলো সবগুলো অর্থ করে দিয়েছিলাম একসাথে। এবং SW বোধহয় সবাই ভালো মতোই করছিল, গ্রুপে বোধহয় আছে ছবিগুলো। তো এগুলো একটু দেখে নিতে হবে। এটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, একটা হচ্ছে হিস্ট্রি অফ পার্সোনাল। ওকে, এই দুইটা বিষয়, হচ্ছে আমাদের টেস্টিং এর সময় লাগবে। একটু দেখাই দিচ্ছি টেস্টিং ফরম্যাট। ফরম্যাটটা হচ্ছে কোথায়? Testing format, হ্যাঁ, অর্থাৎ এই ফিজিক্যাল জেনারেলের মধ্যে এই যে বিষয়গুলো যেগুলো আছে আমরা কিন্তু এগুলো জেনারেল অধ্যায় থেকে বেশিরভাগ করছি, গাইনি ছাড়া এটা, এই জিনিসটা বাদে। কনস্টিটিউশন, অ্যাপেটাইট, ডাইজেশন, থার্স্ট, থার্মাল রিঅ্যাকশন, ইলিমিনেশন, ডিজিজ মোডালিটি, এই বিষয়গুলো আসছে। এবং পাস হিস্ট্রি, এই যে এখন একটু আগে যেটা দেখাচ্ছি, এবং ফ্যামিলি হিস্ট্রি যেটা একটু আগে দেখালাম। তার মানে আমরা কিন্তু একই সাথে কিন্তু টেস্টিং এর যে প্রোফর্মা যেটা আছে, হসপিটালের একটা আছে, ওই এটা আমার কাছে এখন বোধহয় নাই। কি মেসেজ করছে কি এখানে? সমস্যা কি? আচ্ছা, তো এইভাবে হচ্ছে টেস্টিং। আচ্ছা, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে সিনথেসিস রেপার্টরি আছে, এটা সবার ফোনে আছে। সিনথেসিস ইংলিশ অ্যাপটা যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে যে ইউজ করে দিতে হবে। এই হচ্ছে সফটওয়্যার, এখানে দেখেন সফটওয়্যার লেখা আছে, হোমিওপ্যাথিক সফটওয়্যার। সফটওয়্যার থেকে প্রেস করে আপনারা সরাসরি এখান থেকে সিনথেসিস, যেটা আমি ইউজ করছি এখন, একই সাথে রাডার, এনসাইক্লোপিডিয়া এবং হচ্ছে এই যে এটা ডাউনলোড করতে পারবেন। এবং ক্যান রেপার্টরি আছে, এবং ইনস্ট্রাকশনও দেওয়া আছে সম্পূর্ণ কিভাবে করতে হয়। ওকে, তো আজকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আচ্ছা, দেখা যাচ্ছে বোধহয় পেডিয়াট্রিক্স এর রুবি দেখাচ্ছি, এগুলো মানে মার্ফি রেপার্টরির মধ্যে আছে, সিনথেসিসের মধ্যে নাই। এই জন্য আপনাদের একটু এই বিষয়টা, এই চার্টটা একটু লিখে নিতে হবে, অথবা যেভাবে ইচ্ছে হয় আর কি ছবি তুলে নিতে পারবেন। তাহলে চিলড্রেন চ্যাপ্টার,
বুঝতেই পারছেন, অ্যাংরি চিলড্রেন, রাগান্বিত বা যেসব শিশুগুলো ক্রোধ বেশি, রাগ বেশি। আরেকটা হচ্ছে নেক্সট হচ্ছে বেড ওয়েটিং। বেড ওয়েটিং মানে কি আফরোজ ভাই? আপনি বলেন, এটা তো আপনার পার্ট। আচ্ছা ঠিক আছে, বিছানা ভিজায় দেয়, ঠিক আছে। তো তারপরে হচ্ছে 3 নাম্বারটা বাইটিং ফিঙ্গার নেলস হ্যাবিট। এটা অর্থ করার আর কিছুই নাই। অনেক বাচ্চারা এরকম হয় যে নখ খেয়ে ফেলে, কিংবা নখ বড় হতেই দেয় না, আমি এরকম বহু বাচ্চা দেখছি। তারপর হচ্ছে নেক্সট ক্যারিড ডিজায়ার টু বি। ক্যারিড মানে হচ্ছে কোলে থাকতে পছন্দ করে এরকম বাচ্চারা। এবং হচ্ছে নেক্সট ক্রাইং চিলড্রেন। অনেক গুণাগুণ গাইলেন আফরোজ ভাই। বাচ্চারা অনেক আদর করতে মন চায়, ফোনে ছবি দিয়ে রাখি, কিন্তু এই বিষয়গুলো যদি থাকে নিশ্চয়ই ফোনে ছবি দিতে মন চাইবে না। তো এগুলো কিভাবে রিসলভ করা যায় সেইভাবে একটু আমরা, বাচ্চাদের হচ্ছে কেস টেকিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ হচ্ছে এখান থেকে আমরা তার মেন্টাল সরাসরি নিতে পারছি না, অবজারভেশন করে নিতে হবে বাচ্চাদের আহ, মানসিক অবস্থাগুলো, মেন্টাল স্টেট গুলো। একই সাথে অ্যাটেন্ডেন্স যারা থাকবে, বাবা মা, স্পেশালি যদি বেস্ট ফিডিং হয় তাহলে তো অবশ্যই মাকে লাগবে এবং তার কমপ্লেন গুলো এখানে অ্যাড করতে হবে। আমরা এই মার্ফি রেপার্টরিতে এই বিষয়গুলো খোঁজার চেষ্টা করবো এবং এর বিপরীতে কি কি ওষুধ আছে, এটাই হবে আজকের বিষয়গুলো। আমি সম্পূর্ণ বিষয়টা, যেহেতু মার্ফি রেপার্টরি বোধহয় কারো কাছেই নাই, ফোনে ফোনে তো এটার ভার্সন নেই, ডেস্কটপ ভার্সন। বই কিনা নেওয়া যেতে পারে, মার্ফি রেপার্টরির বইয়ের দাম সর্বোচ্চ 1200 টাকা নেবে, 2টা ভলিউমের মধ্যে পাওয়া যায়। আচ্ছা, তো আমি রেপার্টরি থেকেই দেখাচ্ছি। আচ্ছা, তো এটা তো হলো সিনথেসিস রেপার্টরি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি এখান থেকে ওপেন করতে হবে মার্ফি রেপার্টরি। ওকে, হ্যাঁ চলে আসছে বোধহয়। আচ্ছা, এই হচ্ছে সবগুলো অধ্যায়, এখানে মোটামুটি 69 এর মতো আছে, এটা একটু ভেরিফাই করে চ্যাপ্টার গুলো। বিভিন্ন এডিশনের মধ্যে কম বেশি হয়, কিন্তু সিনথেসিস যেটা একটু আগে দেখানোর চেষ্টা করলাম, সেখানে কিন্তু অনলি 41 চ্যাপ্টার, 41 ওখানে হচ্ছে 71 এর মতো প্রায়। আচ্ছা, ওখান থেকে আপনারা সরাসরি একটা বাচ্চার ছবি দেখা যাচ্ছে নিচের দিকে, চিলড্রেন একটা অধ্যায় আছে। আপনারা কি ঘুমাই পড়ছেন নাকি মানে এই যে চিলড্রেন না দেখা ভাইয়া, যাচ্ছে। দেখতেছি। আফরোজ ভাই এত কঠিন বিষয় আগে পড়াইছেন, হ্যাঁ, যে এখন ওই সহজ বিষয় মাথায় ঢুকতেছে না বোধহয়। আচ্ছা ঠিক আছে, চিলড্রেন থেকে তাহলে এখানে অনেকগুলো রুব্রিক্স আছে। তবে আজকে যে বিষয়গুলো দেখাতে যাচ্ছি, এই যে এটা, তাহলে অ্যাংরি চিলড্রেন, এটা প্রথমে দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে মেডিসিন দেখা যাচ্ছে, অ্যাংরি চিলড্রেনের অ্যানাকার্ডিয়াম, ক্যালকিরিয়া ফসফেরিকাম, ক্যামোমিলা, সিনা, হিপারসালফ, নাক্সবম, ফসফরাস, সেনিকুলার, স্টেফাইসেগ্রিয়া, স্ট্রেমোনিয়াম, ট্রিভারকুলিনাম। অর্থাৎ যে সমস্ত বাচ্চা, এই মেডিসিন গুলোর বাচ্চাদের রাগ তুলনামূলকভাবে অন্যান্য মেডিসিনের চাইতে একটু বেশি থাকে। আমরা সিনের কথা তো জানি, ক্যামোমিলার কথা জানি, আর বাকিগুলোর কথা অতটা ভালো জানতাম না বোধহয়, দেখে নিতে হবে। এখন এগুলো দিয়ে কিভাবে আমরা প্রেসক্রিপশন করতে পারি সেটা আমি একটু শেষের দিকে একটা কেস দেখিয়ে দিব। তাহলে ফার্স্ট রুব্রিকটা আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেল। আমি এটা এই মেডিসিন গুলো আপনাদের দিয়ে দিবি, যেন আমি কি করে অ্যাড করে রাখছি। নেক্সট আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বেড ওয়েটিং। অর্থাৎ বিছানার মধ্যে অনেক বাচ্চারা আছে যে ছোটবেলায় তো প্রস্রাব করবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটু বড় হওয়ার পরেও যাদের কি সমস্যা থেকে যায়, খুবই বিরক্তিকর। আচ্ছা, তো এর ভিতর অনেকগুলো, এই চিলড্রেন হচ্ছে চ্যাপ্টার, বেড ওয়েটিং হচ্ছে রুব্রিক, আর এটার ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাব রুব্রিক। আর সাব রুব্রিকের ভিতরে যদি কিছু থাকে সেটা হচ্ছে সাব রুব্রিক। এটা অনেকবার বলা হয়েছে, এটা নিশ্চয়ই সবাই ভালো বুঝেন। তাহলে আমি প্রথম হচ্ছে জেনারেল মেডিসিন গুলো দেখতে চাই। যদি স্পেসিফিক কিছু না পাই, কেস টেকিং এর মধ্যে আমরা একটা জিনিসগুলো মানে নিতে অনেক সময় মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে শুধুমাত্র জেনারেল সিমটমটা নিয়ে হচ্ছে ওখানে আমরা থেমে যাই, কিন্তু এর ভিতরে যদি একটু ঢুকতে পারি, অর্থাৎ
কেউ একজন কমপ্লেন নিয়ে আসলো যে বিছানায় প্রস্রাব করে, এখন যদি তার পাশাপাশি কিছু এগুলো সিমটম গুলো নিতে পারি, অ্যাডোলসেন্স যদি বয়ঃসন্ধি কালে মানে মানে কিশোর যারা তাদের যদি হয় একরকম, চিলড্রেনের যদি বাচ্চাদের হয় সেটা এই একরকম যে ডিফিকাল্ট। স্টেজ গুলো আসতেছে, এখানে স্টেজ গুলো আসতেছে, অ্যাডolescent কাকে বলে, চিলড্রেন কাকে বলে। হুম, বলেন। তারপর আছে জি ডিফিকাল্ট টু ওয়াক ইন দ্য চাইল্ড, মানে সে ঘুম থেকে জাগতে পারে না সেই জন্য প্রস্রাব করে দেয়, ড্রিমিং অফ ইউরিনেটিং ফাইল, সে মনে করে সে বাইরে প্রস্রাব করছে কিন্তু দেখে যে ঘটনা ঘটাই দিছে। তারপর হচ্ছে ফার্স্ট স্লিপ, প্রথম ঘুমের দিকে অর্থাৎ ফার্স্ট নাইটের দিকে দেখা যাচ্ছে এরকম হয়। হ্যাবিট হোয়ার দেয়ার ইজ নো টেনজিবল, টেনজিবল মানে হচ্ছে যে এটা কোনো বাস্তবতা নাই, এটা একটা স্বভাবত, তার স্বভাবে পরিণত হয়ে গেছে, এরকম যদি থাকে। তারপর হচ্ছে মিড নাইট টু মর্নিং, মধ্যরাত থেকে সকাল অবধি, মর্নিং টুয়ার্ডস সকালের দিকে, নাইট আফটার 5 AM। দেখেন খুব স্পেসিফিক করে দিচ্ছে উনি আমাদের। স্পাজমোটিক অ্যানিউরিসিস, স্পাজমোটিক মানে বোঝাচ্ছে যে মাংসপেশি সংকোচন প্রসারণ বা এরকম একটা বোঝানো হচ্ছে স্পাজমোটিক, আর অ্যানিউরিসিস মানে হচ্ছে যে ইনভলান্টারি মিকচুরেশন বা ইউরিনেশন। আর লাস্ট হচ্ছে ওয়েকলি চিলড্রেন, ওয়েকলি মানে তো জানি যে একটু দুর্বল প্রকৃতি যারা হয়। এখন আমি প্রথমে হচ্ছে জেনারেল মেডিসিন গুলো দেখি, এই সবগুলো হচ্ছে জেনারেল মেডিসিন, অর্থাৎ 21 হচ্ছে ফার্স্ট গ্রেডের মেডিসিন, 42 সেকেন্ড গ্রেড এবং 48 থার্ড গ্রেডের হচ্ছে মেডিসিন হচ্ছে এর এই বেড ওয়েটিং এর বিপরীতে আছে। আমি এটা সেভ করে রাখি এখানে, যেহেতু এটা আপনাদেরকে দিয়ে দিব পরবর্তীতে। এখন যে বিষয়গুলো আমি অর্থ করার চেষ্টা করলাম একটু আগে, সেগুলোরই কিন্তু পাশাপাশি ওষুধ দিয়ে দিচ্ছি। এখন আমি যদি স্পেসিফিক করতে পারি টেস্ট টেকিং করার সময় যে বাচ্চা হচ্ছে যে হ্যাবিট হয় এন্ড দেয়ার ইজ নো টেনজিবল কজ, এরকম যদি হয় যে বাচ্চার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কিছুই বুঝতে পারছি না, তাহলে কিন্তু এই ইকুইজিটাম হাইমেল, এটাতে কিন্তু এলোপ্যাথি বা কনভেনশনাল কোনো চিকিৎসা নাই। তারা বলবে যে রাতের বেলায় ফ্লুইড কম দিবেন, পানি কম খাওয়াবেন, এইসব বলে ছেড়ে দিবে। কিন্তু আমরা যদি স্পেসিফিক করতে পারি এখান থেকে কোনো একটা রুব্রিক, অথবা যদি নাও পারি শুধুমাত্র জেনারেলটা নিয়ে যদি আমরা কিবোর্ডে অ্যাড করে ফেলি, তাতেও কিন্তু ভালো একটা অ্যানালাইসিস কিন্তু চলে আসে। তাহলে আমি থার্ড চলে যাচ্ছি, এটা হচ্ছে বাইটিং ফিঙ্গার নেলস হ্যাবিট, অর্থাৎ যাদের হচ্ছে নখ কামড়ানোর স্বভাব থাকে, এটা অনেক বড়দেরও থাকে, বড়রা নখ কামড়ায় না, কলম কামড় দেয়, সেটাও এক ধরনের ব্যাড হ্যাবিট। সেটা মাইন্ড চ্যাপ্টারে আছে, এটা আরেকদিন দেখানো যাবে। তাহলে এটা একটু দেখে ফেলি। বাইটিং, আচ্ছা এটাতে কোনো সাব রুব্রিক নেই, শুধুমাত্র একটাই রুব্রিক, এবং এখান থেকে ওষুধগুলো আমি দেখতে পাচ্ছি অ্যাকোনাইট, অ্যামোনিয়াম ব্রোমেটাম, আর্নিকা, আর্সেনিক অ্যালবাম, অরাম ট্রিফাইলাম, ব্যারাইটাকা, কেলপিরাকা, কার্সিনোসিন সিনা। এটা আমার কাছে একটু অপরিচিত, এইচ হুরা মানে কি, হুরা ব্রাসিস, এটা একদমই আনকমন শোনা হচ্ছে। হায়োসিয়ামাস, লাইকোপোডিয়াম, লাইসিন, ম্যাডোরিনাম, নেট্রামিউরিটিকাম, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, প্লাম্বাম, মেডসেনিকুলা, সেনিসিউরা, সাইলিশেস্টেমোনিয়াম এবং সালফার। এই মেডিসিন গুলোতে নখ কামড়ানোর স্বভাব থাকে বাচ্চাদের। তাহলে আমরা প্রধান দুইটা ওষুধ হচ্ছে অরাম ট্রিফাইলাম এবং হচ্ছে সিনা। নেক্সট পেডিয়াট্রিক, ক্যারি ডিজায়ার টু বি, এসব বাচ্চারা কোলে থাকতে কিংবা কোলে নিয়ে ঘুরাতে বা ঘুরতে তারা পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, কিংবা তাদের কান্না থেমে যায়, তাদের ওষুধগুলো একটু দেখিনি এবার। নেক্সট ক্রেডিট। আচ্ছা এর ভিতরে আবার অনেকগুলো রুব্রিক দেখা যাচ্ছে, যে অ্যাভারশন টু বি, কোলে উঠতে চায় না, তাদের ইচ্ছে হয় না। তারপর হচ্ছে কেয়ারেস্ট এন্ড ক্যারিড ডিজায়ার টু, কেয়ারেস্ট মানে হচ্ছে আদর যত্ন, আর ক্যারিড মানে বহন করতে, এই দুই বিষয়গুলোই চায়, আদরও চাই আবার কোলে উঠতে চায়। নেক্সট হচ্ছে ক্রোপ, ক্রোপ মানে এখানে একটা প্যাথোলজিক্যাল বিষয়, সেটা হচ্ছে যে এক ধরনের ইনফ্লামেশন বোঝায়, স্পেশালি ল্যারিংস এবং ট্রাকিয়ার মাঝখানে যদি এরকম হয়, এইরকম বাচ্চাদের যদি কোলে ওঠার স্বভাব থাকে, তাদের এটা হচ্ছে এই ক্রোপটা নেব। আর ফাস্ট, ফাস্ট মানে তো দ্রুত বা এই টাইপের না, ফাস্ট মানে কি বোঝায় আফরোজ ভাই? এই ফাস্ট মানে তো দ্রুতই বোঝাচ্ছে। দ্রুতই বোঝায়। হ্যাঁ দ্রুতই বোঝায়। তারপর হচ্ছে ফন্ডেট, ফন্ডেট মানে হচ্ছে আদর যত্ন, এই টাইপেরই কিছু বোঝানো হচ্ছে ফন্ডেট। আচ্ছা তার মানে এই দুইটা রুব্রিক কিন্তু কাছাকাছি চলে আসছে, একটা হচ্ছে ফন্ডেট আর একটা হচ্ছে ক্যারেস্ট এন্ড ক্যারিট।
অর্থাৎ যদি একটা বিষয় থাকে শুধুমাত্র আদর চায় তাহলে এটা, আর যদি দুটা বিষয় থাকে তাহলে হচ্ছে এটা। নেক্সট হচ্ছে রক। রকড মানে ইয়ো রকড, এটার মানে হচ্ছে সে আহ মানে এপাশ এপাশ করে ঘুরে বেড়াতে চায়, এই টাইপের বাচ্চারা যদি হয় তাহলে, মানে এই টাইপের ছোট ছেলে মেয়েরা যদি ক্যারিড ডিজায়ার করে উঠতে চায় তাহলে। দেন হচ্ছে শোল্ডার ওভার, শোল্ডার ক্যারিড ডিজায়ার টু বি শোল্ডার ওভার। এর অর্থটা করা তো একটু জটিল হয়ে গেছে। আচ্ছা, ওভার হচ্ছে শেষ দিক থেকে, শোল্ডার। আফরোজ ভাই এটা অর্থ করেন তো, কি হচ্ছে এটার অর্থটা? এটা কি কাদের উপর শোয়া বোঝাচ্ছে নাকি? মনে হয় এরকমই কিছু বোঝাচ্ছে যে কাঁধের উপরে শোল্ডার, বা কাঁধে নিলে, হ্যাঁ কাঁধে নিলে, ওই কাঁধে যে নিলে তাদের কাঁধে হচ্ছে কাঁধে ঘুম পাড়ায় না অনেকের, এরকম হইতে পারে। কাঁধে, কাঁধে করে বেড়াতে চায়, মানে ঘুরে বেড়াতে চায়, গ্রামে দেখি সাধারণত এরকম হয়, হ্যাঁ কাঁধে হ্যাঁ, উঠাইতে চায়। কাঁধে উঠাইতে চায়। তারপর হচ্ছে সিটিং আপ, বসতে চায়, স্লোলি, ধীরে ধীরে, উইল নট বি লেট ডাউন। এটার অর্থটা কি? উইল নট বি লেট ডাউন, শুইতে চায় না এরকম মনে হয়। হতে পারে। তাহলে অর্থগুলো একটু করে নিয়েন, আমার দুই একটা একটু ঠেকে যাচ্ছে, আমি এইভাবে হয়তো আরেকটু দেখা দরকার ছিল। কেউ কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া, ক্রুপটা কি আবার একটু বলেন? হ্যাঁ, ক্রুপটা, ক্রুপ মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য লেরিংস এন্ড ট্রাকিয়া, এটাকে ক্রুপ বলি। ক্রুপের আচ্ছা। কারণে কিন্তু ক্রুপ কাশি হয়, আমরা শুনেছি যে ক্রুপ কাশি, এরকম একটা কথা আছে, ক্রুপ কাশি। তাহলে হচ্ছে যে টোটাল মেডিসিন গুলো এখানে আছে সবগুলো, ক্যামোমিলা, ব্রায়োনিয়া, পাসিটিলা, অর্থাৎ জেনারেল মেডিসিন গুলো আছে। আর যদি স্পেসিফিক করতে পারি, এখান থেকে কোনো একটা কিছু নিতে পারি, তাহলে হচ্ছে যে সেটা তো নিবই, এটা তো আগেই বলে ফেললাম। আমি জেনারেলটাই সিলেকশন করছি একদম। তারপর হচ্ছে ক্রাইম চিলড্রেন, লাস্টে আমাদের অনবরত কান্না করতে থাকে এরা, এদেরকে দেখি। আচ্ছা, এর ভিতরে আবার অনেকগুলো রুব্রিক রয়ে গেছে। বার্থ সিন্স, একবারে জন্মের শুরু থেকেই কান্না, ক্রাইস পিটিয়াসলি ইফ টেকেন হোল্ড অফ। পিটিয়াসলি মানে হচ্ছে যে এটা কিভাবে বোঝানো যায়, যে কোলে নেয়ার পরেও দুঃখ, আবার কি অর্থটা হইল না। ইফ টেকেন হোল্ড অফ অর ক্যারিড, যদি তাকে কোলে নেয়া হয়, হোল্ড মানে এখানে বসানো হয়, এরকম কিছু বোঝাচ্ছে। তারপরও সে একটা কান্নার দুঃখ বা এই যে বিষয়গুলো প্রকাশ পায়। অর্থাৎ আমরা আর একটু সহজভাবে বুঝতে মানে পারি, কোলে নেওয়ার পরেও কি বাচ্চাটা শান্ত হয় না এরকম? হয় না, কোলে, অভিমানটা তার কমে না। জি, আচ্ছা। অভিমানটা তার থেকে যায়। আচ্ছা, এটা হচ্ছে কঠিন কাজ, বুঝতে পারছেন? রেপার্টরি হচ্ছে এটাই কঠিন কাজ, যে পেশেন্টের কমপ্লেন গুলো এই রুব্রিকের ভাষায় হচ্ছে ফেলা। আচ্ছা, নেক্সট, তারপরে কোনটা আছে? ডিফিকাল্ট ডেন্টেশন ফর্ম, এটা তো বুঝতেই পারছি, দাঁত ওঠার সময় এই টাইপের যদি হয়, ক্রাইম থাকে। হিজ উইল ইজ নট ডান হোয়েন, তার ইচ্ছা যখন কি করা হয় না, পূর্ণ করা হয় না, তখন সে কি করে? কান্না করে। ওষুধগুলো পরে দেখি। ইনফান্ট, ইনফান্ট মানে আফরোজ ভাই কত বছর থেকে কত বছর বলেন? 1 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত সময়কে ইনফ্যান্ট বলা হয়। 12 মাস। 12 মাস, ঠিক আছে। তারপর হচ্ছে নাইট, রাতের বেলায় হয়। কোয়াইট অনলি হোয়েন ক্যারিড, যখন কোলে নেওয়া হয় তখনই কমে। টস অল নাইট, এই রুব্রিকটা অর্থ কিভাবে করা যেতে পারে? টস মানে হচ্ছে মাথা উপরের দিকে ওঠানো কিংবা উপরে টস দেয়া, এই টাইপের কিছু বোঝানো হয়। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে সারা রাত্র বসে থাকে কিংবা মাথা উঁচু করে, এই টাইপের কিছু। এখানে আসলে কিভাবে এটা মিনিং করছেন, টসের যে স্বাভাবিক যে অর্থগুলো যেগুলো হয়, সেগুলো দিয়ে আসলে এই রুব্রিকটা অর্থ করা যায় না। তবে আমি যেটা ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে যে এই সারা রাত্র কান্না করে এবং হচ্ছে বসে থাকে। যদিও এখানে টস মানে বোঝানো হইতেছে যে মাথা উচ্চ করা বা ঊর্ধ্ব শিরা বা এই টাইপের কিছু ডিকশনারিতে আছে, তাহলে এইভাবে বুঝে নিতে হবে। সুরিনাম এবং রিউম, এই দুইটা ওষুধই আছে। এখন তাহলে আমরা জেনারেল মেডিসিন গুলো আগে দেখি। এইগুলো হচ্ছে জেনারেল মেডিসিন: ক্যামোমিলা, পাসিটিলা, রিউম, একই সাথে বেলারোনা, বোরাস, কফিয়া, গ্রাফাইটিস, সায়োসিনা, সিনেসিয়া। তারপরে এটা কি? এটা হচ্ছে জালাপা, জালাপা, ক্যালিকার্প, লাইকোপোডিয়াম, সেনেসিওরা। জালাপা হচ্ছে বাচ্চারা, বিশেষ করে একদম যদি ইনফ্যান্ট যদি হয়, 1 বছরে 2-3 মাস, 4 মাস, 6 মাস, এই বাচ্চাদের যদি ইনসোমনিয়া থাকে,
একই সাথে যদি মানে ডায়রিয়া থাকে, তাহলে হচ্ছে এই জালাপা হচ্ছে তাদের একটা শ্রেষ্ঠ ওষুধ। অর্থাৎ এই দুটো সিমটম পেলেই জালাপা দেয়া যায়। তারপরে হচ্ছে বার্থ সিনস, একদম জন্মের শুরু থেকেই কান্নাকাটি, এই ওষুধগুলো আছে অ্যাকোনাইট, কার্সিনোসিন, ক্যামোমিলা, সিফিলিনাম, ক্রাইড পিটিয়াসলি ইফ টেকেন হোল্ড অফ অর ক্যারিড সিনা। এই যে সিনার শিশুরা আমরা একটু জানি যে একটু রুক্ষ মেজাজি হয়, এরা কোলে নেয়ার পরেও ঠান্ডা হয় না, কিন্তু ক্যামোমিলা বা ঠান্ডা হয়ে যায়। ডিফিকাল্ট ডেন্টিশন, ক্যামোমিলা তো আমরা সবাই জানি যে ডেন্টিশনের সময় এই সমস্যাগুলো হলে ক্যামোমিলা, বা ডেন্টিশনের সময় যদি ডায়রিয়া হয় তাহলে ক্যামোমিলা। একই সাথে ফাইটুলাক্কা দেয়া আছে ওষুধ। তবে যেটাই বলতে চাই না কেন, এগুলোর সাথে অন্যান্য সিমটম যদি না মিলে শুধুমাত্র একটা রুব্রিক্স দেখে ওষুধ দেওয়াটা কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। হিজ উইল নট ডান হোয়েন, এই যে এটা হচ্ছে যখন তার ইচ্ছা পূর্ণ করা হয় না, সিনার বেবি খুবই রাগান্বিত হয়। ইনফ্যান্ট, বলে ফেলছি ওষুধগুলো। আচ্ছা, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ওষুধগুলো সবগুলো আমি একটা পিডিএফ ফাইল তৈরি করে দেয়া যেতে পারে, তাহলে সুবিধা হয় বোধহয় পড়াশোনা করতে, যেহেতু মার্ফি রেপার্টরিটা বোধহয় অনেকের কাছে। তাহলে আমি এই হচ্ছে টোটাল পাঁচটা হচ্ছে কি 5টা রুব্রিক পড়ানো হইলো। জেনারেল গুলো থেকে আমি ইন্ডিভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। এই 5টা সমস্যা নিয়ে যদি আমাদের কাছে আছে যে সে খুবই রাগী, বিছানায় প্রস্রাব করে, হাতের আঙ্গুল কামড় দেওয়ার স্বভাব আছে, সবসময় কোলে উঠতে চায় এবং কান্নাকাটি করার স্বভাব, তাহলে আমরা সিনা, ক্যামোমিলা, লাইকোপোডিয়া, মার্সেনিক, ফসফরাস, সেনিকুলা, পালসিটিলা, বেলাডোনা, সাইলেশিয়া, এই মেডিসিন গুলো থেকে ভাবতে পারি। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে তার মায়াজম যদি ডিটেক্ট করতে চাই যে এই 5টা থেকে মায়াজম কি হবে, তাহলে আমি এখান থেকে আসে না কেন, আচ্ছা এখান থেকে যে মায়াজম দেখতে পাচ্ছেন ডান পাশে, আমি মায়াজম ক্যাচ করলে এখান থেকে চলে আসে যে এটা হচ্ছে সব থেকে বেশি সুরিক মায়াজম, তারপরে সাইকোসিস মায়াজম, টিউবারকুলার মায়াজম। তার মানে তার হচ্ছে সারফেস, যেটা কথা সবসময় বলে আসছি, সারফেসটা হচ্ছে সুরিক মায়াজমের আওতাভুক্ত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি স্লাইড শেয়ারিং। তারপর হচ্ছে যে একটা কেস যদি করতে চাই, ডেমনস্ট্রেট করতে চাই যে রেপার্টরিতে আসলে কিভাবে করতে হয়, তাহলে আরেকটা দেখানো যেতে পারে। কি হলো? আচ্ছা, আমাকে একজন এই কেসটা বোধহয় আমি একটু আগেও বিকেলের দিকেও করার চেষ্টা করছিলাম, তাও সেই কেসটাই করে, একটা ডেমো ফাইল আছে বোধহয় আমার এখানে আছে। তবে আচ্ছা, অর্থাৎ একজন, তার নাম হচ্ছে আরতে কি হয়, আরতে কি হয় অনেক কিছু। আরতে রমজান হইতে পারে, আরতে না, রোমান হইতে পারে, ফিমেল আমার নাম ফিমেল হ্যাঁ, রোমানা হইতে পারে, তারপরে হচ্ছে রত্না হইতে পারে। আর কি আমি তো তেমন, নামগুলোর সাথে পরিচিত কেন আপনারা? তো হ্যাঁ নামগুলো আচ্ছা ঠিক আছে। তাহলে এজ হচ্ছে 17, বুঝতেই পারছি ফিমেল, ম্যারিটাল স্টেট আনম্যারিড, অকুপেশন। সমস্যাগুলো দেখি, বার্নিং ডিউরিং ইউরিনেশন, পাসিং অফ ইউরিন ড্রপ বাই ড্রপ, অ্যাগ্রাভেশন এট নাইট, ইচিং অফ ইউরেথ্রা, ডিউরেশন 1-2 ইয়ার্স। এখন আমি এই বিষয়গুলো রেপার্টরি থেকে একটু খোঁজার চেষ্টা করি যে রেপার্টরিতে কোথায় আছে। এটা কেটে দিই, এটাতে আমার লাগবে না। ওকে, তাহলে আমি এটা সিনথেসিস থেকে দেখাই, আপনারা সিনথেসিস থেকে করতে পারবেন, মার্ফি থেকে না করে সরাসরি আমি সিনথেসিস থেকে দেখাই। আচ্ছা, কিবোর্ডটা আমার হচ্ছে আগে ক্লিন করতে হবে, যেহেতু এখানে অনেক কিছু রয়ে গেছে। আমি এটা ঠিক ফোনেও করা যাবে ঠিক একই ভাবে। তাহলে আমার প্রথম কমপ্লেনটা কি ছিল? বার্নিং ডিউরিং ইউরিনেশন, অর্থাৎ প্রস্রাবের সময় জ্বালা পোড়া। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বার্নিং হয়, ইউরিনেশনের মধ্যে হয়। আচ্ছা,
এটার মধ্যে নাই। ইউরিনেশন, ইউরিনারি অর্গান, এটার মধ্যেও নাই। এই যে দেখেন, এটা একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনটার মধ্যে আছে। তার মানে ইউরিনের মধ্যে তাহলে থাকবে। এই যে চলে আসছে। এখন আরো যদি কোনো কারণ পাওয়া যেত যে অ্যাকম্পাইন্ড বাই, মানে কোনো কারণের ধারা, ব্যাক পেইনের সাথে বা কনস্টিটিউশনের সাথে এই প্রস্রাবে জ্বালা পড়া হয়, তাহলে সেটা নেওয়া যেত, যেহেতু সে আমাকে এটা স্পেসিফিক করতে পারে নাই, কিংবা এগুলো স্পেসিফিক করতে পারে নাই। তাহলে আমি সরাসরি এই জেনারেল কি বলে মেডিসিনটাই আমি ক্যাচ করতে। আচ্ছা, দেন কি আছে? পাসিং অফ ইউরিন ড্রপ বাই ড্রপ। আচ্ছা, এটাকে রেপার্টরি ভাষায় বলি ড্রিবলিং। ড্রিবলিংটা কোথায় খুঁজবো? ড্রিবলিংটা ইউরিনের মধ্যে আসতে পারে। এটা হচ্ছে না, এটা পাওয়া যাবে হচ্ছে ব্লাডারের মধ্যে। হ্যাঁ, ব্লাডারের মধ্যে, যেহেতু ব্লাডার থেকে ইউরিনটা আসে। ড্রপস কাম অফ ব্লাডার। এটাই তো। না, এটা আসে না, এখান থেকে সরাসরি আসবে। ড্রপ কামস অফ দ্য ব্লাডার। এই রূপটা নেওয়া যাচ্ছে না, আরো কাছাকাছি রূপ নিতে হবে। ড্রপ সেন্সেশন, ড্রপিং ফর্ম, এটাও নেওয়া যাবে না। মোস্ট এই চ্যাপ্টার গুলো একটু কনফিউশন করে ফেলে আমাকেও, কারণ কি কম্পিউটার কি হ্যাং করলো কিনা। ইউরিনারি অর্গান, ব্লাডার। আচ্ছা, যদি এরকমই হয় যে আমি আসলে খুঁজেই পাচ্ছি না, তাহলে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে সার্চ করতে পারি সমস্ত রেপার্টরি। তাহলে এখান থেকে আমি ড্রিবলিং দেখি, DRIBLI, ড্রিবলিং। এই যে এখান থেকে আমি এই যে পেয়ে যাচ্ছি ড্রিবলিং, তার মানে এটা হচ্ছে ব্লাডারের মধ্যে আছে, ব্লাডার ইউরিনেশনের মধ্যেই এই জিনিসটা পাওয়া যাবে। আমাকে সেটাই কমেন্টস করছে, তাহলে আমি ব্লাডারের মধ্যে খুঁজি। ব্লাডার ইউরিনেশন, ইউরিনেশন ড্রিবলিং। ওকে, চলে আসছে। হ্যাঁ, সে আর কিছু স্পেসিফিক দিতে পারে না, সেজন্য আমি এটাই নিচ্ছি। আচ্ছা, দুইটা কমপ্লেন নেওয়া হলো। আচ্ছা, আমার সময় কত দূর আছে এটা দেখতে হবে। এটা একটা সমস্যা যে কি বলে, সময়টা 11:06 বাজছে। সেই সময় বললে হবে না। আমার এখানে একটা দাঁড়ান, একটু আমি একটু স্টপ শেয়ার। মনে হচ্ছে 32 মিনিট, তার মানে হচ্ছে আমার 8 মিনিট আছে। আচ্ছা, আমি একটু টাইমটা এক্সটেন্ড করে নিই। হ্যাঁ, তাহলে আর টেনশন থাকবে না। একটু এক্সটেন্ড করতে হয়। ব্যাক হোস্ট, আচ্ছা কি যেন বলছিলাম, এটা করছি। হ্যাঁ, রেপার্টরি এটা করতেছিলাম লাস্টে, এটাই। হ্যাঁ, পাসিং অফ ইউরিন ড্রপ বাই ড্রপ অ্যাগ্রাভেশন অ্যাট নাইট। এটা একটু দেখা দরকার ছিল, আমার মিস্টেক হয়ে গেছে। আবার যাচ্ছি এটা, এই রুব্রিকটা যেহেতু রাতের বেলায় বাড়ছে, তাহলে আমি রাতে দেখি নাইট এন্ড আই দেখলাম এই যে রাতে। হ্যাঁ, এটা কিন্তু আমি পেয়ে গেছি, তার মানে আমি এটাই নিচ্ছি সরাসরি রাতের বেলা। ওকে, তিনটা আমার নেওয়া শেষ। তারপর হচ্ছে ইচিং অফ ইউরেথ্রা, ডিউরেশন 1-2 ইয়ার। ওকে, ইউরেথ্রা কোথায়? ইউরেথ্রা ইচিং। আচ্ছা, এখন রেপার্টরি বুঝলে কি হয় আফরোজ ভাই? দেখেন, রেপার্টরি যদি আপনি একটু মানে দেখেন রাখেন, ধরেন আপনি কি জিজ্ঞেস করবেন, অনেকে এই কোশ্চেনটা করে যে আসলে কি জিজ্ঞেস করবো। এর কারণ হচ্ছে যে আমরা যদি রেপার্টরি বিষয়টা বুঝতে পারতাম, যে যে দেখেন আফটারনুন, অ্যান্টেরিয়র পার্ট, ডিরেকশন, ইভিনিং, এক্সটেন্ডিং, ফিমেল ইউরেথ্রা, ফোসাল, নেভিকুলারিস, অ্যানাটমিক্যাল শব্দ আসছে, গ্লেট উইথ, গনোরিয়া, মিটাস, মর্নিং পাস, এগুলো যদি আমাদের পাওয়া যেত তাহলে দেখেন। একটা কথা বলি ভাই, একটা কথা, আমার এই যে রেপার্টরি গুলো দেখাচ্ছেন না, সব কিন্তু মেডিকেল টার্ম, ঠিক না? মানে এটা যে মেডিকেল, মানে অ্যানাটমির কত জ্ঞান লাগবে এটাই আমাদের নির্দেশ করতেছে যে কতটুকু জ্ঞান দরকার। হ্যাঁ, আমি তো সবসময় এই জন্য বলছি যে আসলে জেনারেল মেডিকেল সায়েন্স পড়া ছাড়া আসলে সম্ভব না। রেপার্টরি কিংবা রেপার্টরি পুরাটাই মেডিকেল টার্ম লেখা, মেডিকেল টার্ম লেখা। আচ্ছা, নেক্সট আমি এটাতে যাই,
ফিভার এট নুন, এই যে আমি এটা হোয়াট দিয়ে রাখছি, এটা সে আমাকে আর স্পেসিফিক তথ্য দেওয়া দরকার ছিল যে বিকালের দিকটা তখন কেমন লাগে, তার কোনো থার্স্টিলেস এটা আসবে না, এটা আসবে না, ফিভার বিকালে আসে। হ্যাঁ হ্যাঁ, সেটা আসবে। কিন্তু বিষয়টা কি আপনাকে দেখাই, যে আপনি যখন সরাসরি ইচিং দিচ্ছেন তখন অনেকগুলো মেডিসিন আসছে, কিন্তু আপনি যখন কোনো স্পেসিফিক করে দিতেন তাহলে আপনার অ্যানালাইসিসটা কাছাকাছি যেত। কারণ আমি এই 4টা দিয়ে যখন আমি অ্যানালাইসিস দেখতে যাব তখন আমাকে বেশি মেডিসিন নিয়ে ভাবতে হবে, কারণ আমি সবগুলো বেশিরভাগই জেনারেল মেডিসিন নেওয়ার চেষ্টা করছি। আর আপনি যখন স্পেসিফিক নেওয়ার চেষ্টা করবেন তখন মেডিসিন গুলো খুব প্রথম দ্বিতীয় তৃতীয় বা এই 4-5টা মেডিসিন দেখেই আপনি সঠিক একটা দিতে পারবেন। এই হচ্ছে সুবিধা অসুবিধা। কারণ আমি যদি সবগুলো এরকম জেনারেল থেকে নেই তাহলে আপনাকে মিনিমাম 10টা মেডিসিন নিয়ে ভাবতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিভার এট নাইট, ফিভারের আলাদা একটা চ্যাপ্টারই আছে, ফিভার নুন বলছে, নুন দেখেন এখানে টাইম ভাগ করে দিছে 14টা 15টা। 14টা মানে কয়টা? 4টা নাকি? দুইটা। 2টা 14টা হ্যাঁ। হ্যাঁ, তাহলে 2টায় একটা হচ্ছে 3টা। যদি এরকম ভাবে স্পেসিফিক করে দেওয়া যেত ভালো হইতো। আমি এখন জেনারেলটাই নিচ্ছি। তারপর হচ্ছে কি আছে, তারপর হচ্ছে এটা ফিমেল বিষয়গুলো আছে, লিকুরিয়া, হোয়াইট কালার, করোসিভ, ইচিং ডিউরিং পাসিং অফ লিকুরিয়া এন্ড ইউরিন। অনেকগুলো বিষয় আসছে, হোয়াইট লাইক এন্ড এগ, ডিমের সাদা অংশের মতো। তুমি একটা একটা করে নিতে হবে। হোয়াইট লিকুরিয়া ফিমেল চ্যাপ্টার, এটা চলে যেতে হবে ওখানে। ফিমেল লিকুরিয়া হচ্ছে হোয়াইট এগ লাইক। ওকে, এই আমরা এই রুব্রিক্স নিয়ে ফেললাম। তার মানে কোনটাতে চাপ দিয়ে দিলাম, এটা চলে গেল, ডিমের মতো চলে গেল। এখন হচ্ছে আমাদের রয়ে গেছে করোসিভ রয়ে গেছে, আরেকটা হচ্ছে ইচিং ডিউরিং পাসিং অফ লিকুরিয়া এন্ড ইউরিন। এটা 2টা বিষয়, একটা হচ্ছে লিকুরিয়া যখন হয় তখন ইচিং হয়, আবার ইউরিন যখন হয় বা ইউরিনেশন যখন হয়, ইউরিনেশন হবে। ইউরিন এটা কোনো শব্দ না, ইউরিনেশন। হ্যাঁ, তাহলে আমি এই প্রথম করোসিভ নিব, তারপর হচ্ছে ইচিংটা এটা নিব। জেনিটালিয়া করোসিভ, ও সরি লিকুরিয়া তো আগে প্রেস করতে হবে। করোসিভ চলে আসছে। ওকে, আরেকটা হচ্ছে লাস্ট ইচিং, ITCH। এখানে ক্রস রেফারেন্স দেখাচ্ছে ইচিং, আমি প্রেস করলাম, এখানে চলে আসলো। তার মানে আরেকটা রুব্রিক পেয়ে গেছি, ইউরিনে ইচিং হয়, মানে যখন ইউরিনেশন করে তখন ইচিং। ইউরেথ্রা, আগে ইচিং লিখতে হবে, ইচিং ইউরিনেশন ডিউরিং, হ্যাঁ, অ্যাগ্রাভেশন। ওকে, তার মানে আমার হচ্ছে দেখেন কোনো রুব্রিক্স কিন্তু আমি বাদ দিচ্ছি না। অ্যানালাইসিস কিন্তু দেখেন রেপার্টরি কেন করবেন এটা আমি সবসময় বলে আসছি, যে আপনি যত ভালো পড়াশোনায় থাকুক না কেন, এই যে সবগুলো বিষয় মাথায় চিন্তা করা আফরোজ ভাই সম্ভব প্রথম আমাদের পক্ষে? না, এটা অনেক টাফ ব্যাপার। আমাদের জন্য আসলে টাফ ব্যাপার নাই, এই জিনিসগুলো আমরা যারা শুরু করছি মাত্র ক্যারিয়ারটা। তারপরে দেখেন ভার্টিগো অল টাইম। আচ্ছা, কি বলেন? মানে রেপার্টরিটা শিখতে পারলে প্র্যাকটিসটা আমার মনে হয় যে ইজি হবে এবং স্মার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট হবে। আমি তো সেই জন্যই বলছি যে রেপার্টরি হাতে থাকলে ধরেন আমার ট্রিটমেন্ট করতে একটা সাহস পাই যে শুরুটা করতে পারবো। আচ্ছা, ভার্টিগো দেখি নেক্সট। ভার্টিগো একটা চ্যাপ্টারই আছে, ভার্টিগো অল টাইম হয়। অল টাইম বলতে এখানে স্পেসিফিক যেহেতু কোনো সে আমাকে বোঝাতে পারে না, আমি এই জন্য জেনারেলটাই নিব। সবসময় ব্যথা ভার্টিগো করে। সবসময় করে, হ্যাঁ, এটা নিয়ে গেলাম। তারপর হচ্ছে ডোজ অফ অ্যাপেটাইট, মানে ক্ষুধাটা নষ্ট হয়ে গেছে। লস হ্যাঁ। অফ অ্যাপেটাইট, এটা হচ্ছে স্টোমাকে খুঁজতে হবে। অ্যাপেটাইট ডিমিনিশড, এই জিনিসগুলো যদি জানা থাকতো তার রেপার্টরি যে গ্যাস্ট্রিকটা করছে মেডিসিনটা আরো স্পেসিফিক করা যেত, আরো সুন্দর থাকতো। ডিমিনিশড, আমি শুধু এখন এটা নিয়ে কেটে দিতে হচ্ছে। তারপর বোধহয় থার্স্টলেস, হ্যাঁ থার্স্টলেস, এটাও এই চ্যাপ্টারের মধ্যে আছে। ইয়েস, থার্স্টলেস। আচ্ছা, থার্স্টলেস চলে আসলো। দেন কি, গড়গড়
সাউন্ড অ্যাবডোমেন, আমি এটা ইংলিশ করে রেখে দিয়েছিলাম যে গার্গলিং সাউন্ড। রামলিং এরকম হইতে পারে। গার্গলিং সাউন্ড। আচ্ছা আমি একটু দ্রুত করছি, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি কে জানে। আচ্ছা মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলারিটি আছে, ডিউরেশন 5 ডেজ, নরমাল আছেন, ব্লাড ফ্লো নরমাল, বাট অর্ডার অফ ব্লাড এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি। রক্তের মধ্যে গন্ধ, পেইন 2 ডেজ ভেরি পেইনফুল থাকতেই পারে, খুবই নরমাল বিষয়। এই জন্য আমি এখান থেকে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে তারপর নিলাম, এটা ইভ্যালুয়েশন করলাম। তারপরে আমি এটা নিতে পারি পাস হিস্ট্রি, টাইফয়েড এবং ভ্যাকসিনেশন। এই যে তাওফিকা, এই যে এখন আপনার সেইটা আসতেছে হিস্ট্রি কি যেন ছিল, পাস হিস্ট্রিতে ছিল ভ্যাকসিনেশন এবং হচ্ছে টাইফয়েড। আচ্ছা হিস্টরি অফ পার্সোনাল, এখানে টাইফয়েড ফিভার, আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন। ওকে ডান, শেষ। তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, হাই ব্লাড প্রেশার, মায়ের হাই ব্লাড প্রেশার। ওকে ফ্যামিলি, এখন ব্লাড প্রেশার আমি যদি না পাইলে তো আমি এটা বানাতে পারবো না। এখন নাই হাই ব্লাড প্রেশার পাচ্ছি না, সো বাট হাইপারটেনশন দিলে আসে না। এখানে কোনো হাইপারটেনসিভ রুব্রিক নাই। আচ্ছা অসুবিধা নাই, যদি একটা মানে বিষয় যদি না পাওয়া যায়, আমি দেখেন আমি কিন্তু সবগুলোই নিয়ে আসছি এই পর্যন্ত, মানে ইম্পর্টেন্ট যেগুলো। এখন ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে একটা বাদ করতেই পারে। কনস্টিটিউশনটা দেখি, এই বিষয়গুলো সে পরে দিছিল, এই জন্য আমি এগুলো আবার এখানে ডট দিয়ে রাখছিলাম। আচ্ছা ফিজিক্যাল মেকআপ হচ্ছে লিন এন্ড থিন, আর হচ্ছে চিলি পেশেন্ট। আচ্ছা ফিজিক্যাল মেকআপ এটা পাওয়া যাবে লিন এন্ড থিন, জেনারেলি পাওয়া যাবে লিন পিপল। ওকে আরেকটা হচ্ছে চিলি পেশেন্ট, মানে ঠান্ডা সমস্যাগুলো বাড়ে, কোল্ড অ্যাগ্রাভেশন। এটা এসডব্লিউ কোর্সে সবাই দেখেন ওই বিষয়গুলো আসতেছে, যেগুলো এসডব্লিউ করা হচ্ছিল এগুলো এখন লাগছে। তারপরে হচ্ছে ইউরিন অফেন্সিভ অর্ডার। আচ্ছা এটা আগে লিখলেও পারতো, ইউরিন অর্ডার অফেন্সিভ। আচ্ছা ওকে তারপর হচ্ছে স্লিপ, 10টা থেকে 6টা পর্যন্ত ঘুমায়, তার মানে ঠিকই আছে, 6টা পর্যন্ত 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমায়, ঘুম ঠিকই আছে। পার্সপিরেশন এখানে বোধহয় মাইনাস দিয়ে কি স্ক্যানটি বোঝাচ্ছে কিনা, এই জন্য আমি কনফিউশন ছিল, নিলাম না। নাই এখানে নাই, এরকমই মাইনাস নুনের নাই। তাহলে আমি স্ক্যানটি লিখে দিলাম। স্ক্যান্টি মানে তো কম, কিন্তু একটা হচ্ছে নাই আর একটা হচ্ছে স্ক্যান্টি, দুটো আলাদা জিনিস না। তাহলে বাদ দিয়ে দিলাম, এই জন্য আমি এটা নিতে চাচ্ছিলাম না। তারপর হচ্ছে ড্রিম, সেক্সুয়ালিটি, লাস্টে হচ্ছে ডায়রিয়া, কনস্টিটিউশন, দুইটা একসাথে নিয়ে নিব। ড্রিম চ্যাপ্টারে আলাদাই আছে, ড্রিম সেক্সুয়াল। এখন ভিতরে এগুলো যদি পাওয়া যেত তাহলে নেওয়া যেত, আমি শুধুমাত্র এটাই নিচ্ছি। আর একটা লাস্টে হচ্ছে ডায়রিয়া অল্টারনেট কনস্টিটিউশনের একটা আমি পাওয়া যাবে এটা। তার মানে হচ্ছে প্রথম হচ্ছে ডায়রিয়া অল্টারনেট উইথ কনস্টিপেশন। আচ্ছা শেষ। তার মানে আমাদের তার সমস্ত বিষয়গুলো নেওয়া শেষ। এখানে আরো 2-একটা বিষয় আসতে পারতো, সেটা হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্কস, এটা সে বলতে পারে নাই, দুঃখের বিষয়। তারপরে হচ্ছে মাইন্ড কোন সিমটম সে আমাকে দিতে পারে নাই, এটা আরো দুঃখের বিষয়। DRINKS, এই দুইটা বিষয় ছাড়াই আমাকে এখন করতে হবে। ওকে ডান, আমি তাহলে এখন ইভালুয়েশনে চলে যাই। এই 20টা টোটাল সমস্ত, এটাকেই বলে টোটালিটি অফ সিমটম। সমস্ত সিমটম নিয়ে আমি এখন ওষুধ দিচ্ছি। কোনটা? এই যে দেখেন ওষুধ দেখা যাচ্ছে, সালফার, লাইকোপোডিয়া, মাক্সল, নেট্রামিওর, নাক্সভম, আর্সেনিক, অ্যাগারিকাস, পালসিটেলা, কস্টিকাম, কেলিকা, ফসফরাস, থিজাপেক্টিয়া, নাইট্রিকাস, ফেরাফস, ক্যালকিরিয়া, সিপিয়া, আর্জেন্টা, নাইট্রিকাম। এখন আমি কিছু যেহেতু জেনারেল থেকে নিচ্ছি সরাসরি, আবার কিছু স্পেসিফিকে করছি, এই জন্য আমি মোটামুটি প্রথম থেকে 10টা মেডিসিন যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমার হয়ে যায় টেস্টের জন্য। আর তাহলে একটু মায়াজম, আমি যেহেতু পেশেন্টটাকে দেখতে পারি না সরাসরি, আমাকে গেস্ট টেকিং পাঠানো হচ্ছে, এই জন্য আমি রেপার্টরিক্যালি মানে অ্যানালাইটিক্যালি দেখে নিই সে কোন মায়াজম হতে পারে।
সালফারসুরিক মায়াজম বোঝানোই যাচ্ছে, তাহলে তারপরও আমি একটু এখানে একটু ক্রস দিয়ে দেখতে পারি। অর্থাৎ তার সুরিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, টিউবারকুলার মায়াজম, এই মায়াজম গুলো বেশি প্রমিনেন্ট, সব থেকে বেশি সুরিক মায়াজম। আচ্ছা, এখন আমি তাকে তারপরে দুই একটা সিমটম নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম যে সে একটু নোংরা থাকতে পছন্দ করে কিনা, কিংবা একটু গায়ের রং একটু কালো কিনা, এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। সে কিছুটা সিমটম দিতে পারছে, এবং আরো কিছু বললেও যে আগে অনেকগুলো ওষুধ খাওয়া হয়েছে, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কারণ সব জিনিস মিলিয়ে টোটালিটি অফ সিমটম, এবং যেহেতু সব থেকে বেশি সিমটম কভার করছে, এই জন্য আমি তাকে সালফার M/2 M/3 দুইটা পটেন্সি দেয়া হলো তাকে সকালবেলায় খাওয়ার জন্য। এখন যদি ফেল করে মেডিসিন, যদি ঠিক মতো কাজ না করতে পারে, তখন কি করবো? তখন আমি তার সেকেন্ড প্রেসক্রিপশন করবো, ফলো আপে নিব, নেওয়ার পর দেখবো যে এই সিমটম গুলো থেকে কোনটা চেঞ্জ আসছে কিনা। মেন্টাল সিমটম কিছু নিতে পারে না, তখন মেন্টাল কোনো সিমটম নিতে পারে কিনা। তখন আমি যেগুলো চলে যাবে সেগুলো আমি, যেমন এটা চলে গেল, তখন আমি এখান থেকে ডিলিট করে দিলাম, কিংবা কিছু আসলে সেটা আমি অ্যাড করে নিলাম। এখন যদি অনেক সময় এরকম হয় যে ওয়েল সিলেক্ট মেডিসিন দেওয়ার পরেও হচ্ছে ফেল করে, তখন হয়তো আমরা অনেক সময় নোসোর্স জাতীয় মেডিসিন ভাবতে পারি। এখন এই কমপ্লেন গুলোর উপর বেস করে নোসোর্স মেডিসিন কি আসতে পারে, সেটাও কিন্তু আমি রেপার্টরি থেকে দেখতে পারি। এই প্রথম আমাকে সুরিনাম দেখাচ্ছে। এখন আমরা যখন রেপার্টরিতে পড়ে আসছি যে রেমেডি, কেটে গেল কেন এটা? আচ্ছা, যখন ঠিক মেডিসিন কাজ করতে পারে না, রেমেডি ফেল টু, দেখেন এখানে কিন্তু সুরিনাম ওষুধটা আছে, ফেল টু অ্যাক্ট ওয়েল সিলেক্টেড রেমেডি। তার মানে আমাদের সব পড়াগুলোই কাজে লাগছে। ওকে, তাহলে আমি, এই হচ্ছে আমাদের রেপার্টরি রাডার অ্যানালাইসিস। এখন আমি যদি এনসাইক্লোপিডিয়া, আমাদের আরেকটা সফটওয়্যার আছে, এই যে এখানে একটা লোগো দেখা যাচ্ছে, এই যে নিচে, আমি এটা ওপেন করে দেখাচ্ছি যে এই বিষয়গুলো যদি এটাতে আমি দেখতে চাই, সেখানে আমাকে কি আমাকে বলে সেটাও একটু দেখি একসাথে। আচ্ছা, এখানে দেখাচ্ছি যে দা ইম্পোর্টার কোয়েরি ইজ টু লং হ্যাজ বিন লিমিটেড টু দা 18 লাইনস, মানে 18টা পর্যন্ত নিতে পারবে। আমি 18টা দিয়েই চেক করতে চাই। আচ্ছা, দেখেন আমাকে একটা গ্রাফিক্যালি এখানে প্রেজেন্টেশন করছে যে কি কি মেডিসিন গুলো ভাবা যেতে পারে। অ্যানালাইসিস লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে, লোডিং কমপ্লিট হতে হবে এটা। আচ্ছা, এই জন্য আমি সবাইকে বলি যে আপনারা সময় সুযোগ করতে করতে যে একটা ল্যাপটপ কিংবা খুব বেশি কনফিগারেশন লাগবে না, লো কিংবা মিডিয়াম ধাঁচের কনফিগারেশন ল্যাপটপ হলেও কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমার মনে হয় যে এটা, জি শুনতে পাচ্ছি। ভাইয়া এটা কিভাবে নিয়ে আসলেন? মানে এটা, ওইটা তো বুঝলাম এর আগেরটা। আচ্ছা 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 আচ্ছা, এটা কিভাবে নিয়ে আসছি তা এটা কমপ্লিট হোক, আবার দেখাচ্ছি। আচ্ছা, ধরেন মিনিমাইজ করে দিন। এটা তো বুঝতে পারলেন যে এটা কিভাবে করলাম, হ্যাঁ, এটা বুঝতে পারছি। কিন্তু ওই নিচেরটা বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, নিচেরটা হচ্ছে দেখেন, আমি সরাসরি এগুলো আমি যদি টাইপ করতে চাইতাম, ইচ্ছে করলেও এখানে কিন্তু আমি গিয়ে এভাবে আমি লিখতে পারতাম। ধরেন আর একটু দেখাই দিই আমি কি আসলো। তো আমি চাইলে ম্যানুয়ালি হচ্ছে সেট করতে পারতাম এখান থেকে এইভাবে, যে আবার তার সিমটম গুলো যেগুলো ছিল, ইউরিনেশন, ইচিং, ITCHING, ইচিং, ইচিং হচ্ছে কোথায়, ডিউরিং ইউরিনেশন, NATIEN, এই যে একটা নিলাম। এইভাবে আমি কিন্তু এখানে আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে হবে, এটা হচ্ছে অসুবিধা হচ্ছে এটা। এই জন্য আমি যেটা করি যে সরাসরি আমি হচ্ছে এখান থেকেই, এই রুব্রিক গুলোই থেকে আমি সরাসরি এখান থেকে, এখানে দেখেন একটা নেটওয়ার্কের মতো চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন নিচের দিকে সবুজ, হ্যাঁ, জি ভাইয়া। এখান থেকে মানে আমি দুইটা কানেক্ট করে দিছি এই সফটওয়্যারটার সাথে। ওই সফটওয়্যারটা আমি একটা, মানে এটাকে কি বলে যে আন্তঃসম্পর্ক, লিঙ্ক করে দিছি। হ্যাঁ, লিঙ্ক করে দেওয়ার কারণে আমাকে সরাসরি আমাকে আর টাইপ করতে হচ্ছে না, ম্যানুয়ালি আমাকে দেখাচ্ছে।
এবং এটাকে সমস্যা হচ্ছে 18টার বেশি নিতে পারে না সিমটম। এটা একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এই হচ্ছে ওষুধগুলো একে একে আসতে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ভাই আমরা এটা একটা সময় কখন দেখবো, মানে কখন দেখবেন এটা? হ্যাঁ আমি বলি যে আমি হচ্ছে যে আমি দুইটাই কম্পেয়ার করি, দেখি যে মেডিসিনের মানে অ্যানালাইসিস গুলো কেমন হয়। খুব বেশি পরিবর্তন দেখা যায় না, তারপরেও কিছু কিছু কেসের ক্ষেত্রে পরিবর্তন আসে। এখন যদি আমি খুব বেশি পরিবর্তন দেখি মেডিসিন গুলো, তাহলে আমি আবার সেই কেসটাকে ইভালুয়েশন করি, আবার হচ্ছে চিন্তা করি, মানে আবার ভেরিফিকেশন করি, যাতে করে কোনোভাবেই ভুল না হয় কেস টেকিং কিংবা পেশেন্ট ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। আপনারা হয়তো ওই যে অনেকে কেস পাঠাচ্ছেন ভাবে এমনিতেই, কিন্তু সেগুলো আমি অ্যানালাইসিস কিংবা বলে দিই না। অনেকবার চিন্তা করে সেগুলো কিন্তু দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। পালসিটিলা, সালফার, আর্সেনিক, অ্যাট্রামিনো, লাইকোপিডিয়াম, চাইনা, ফসফরাস, নাইট্রোম, স্যালিসিয়াম, রাস্টক্স এগুলো আসছে। তার মানে এখন প্রথমে পালসিটিলা আসছে, তারপরে সালফার, আর্সেনিক, অ্যাট্রামি এগুলো আসছে। দেখেন এই মেডিসিন গুলো কিন্তু এখানে আছে। এটা না, এটা কাটতে হবে, কারণ এটা হচ্ছে নো রেস্ট্রিকশন। এই যে এটা প্রথম সালফার, লাইকোপিডিয়াম, এই বিষয়গুলো পাচ্ছিলাম। অর্থাৎ দেখেন যে এই মেডিসিন গুলো আর হচ্ছে এই মেডিসিন গুলো কাছাকাছি মেডিসিন, যদিও একটু আগে পরে আসছে। এখানে আমাকে গ্রাফ দিয়ে দেখানো হচ্ছে যে কোনটা বেশি সিমটম কভার করতে পারছে। তো সব থেকে বড় দেখা যাচ্ছে যে ফসফরাস, তারপরে দেখা যাচ্ছে যে সালফার, পালসিটিলা একটু কম দেখা যাচ্ছে। এখন আমি এটা থেকে চিন্তা করব কিভাবে, এটা থেকে চিন্তা করব যে সিমটম সব থেকে বেশি কভার করছে যদিও ফসফরাস দেখাচ্ছে, গ্রাফিক্যালি একটু বড় দেখাচ্ছে, কিন্তু ফসফরাসের অন্য কোন স্ট্রং সিমটম পাওয়া গেল না এখানে, এই জন্য এটা বাদ। পালসিটিলা সিমটম অনেকগুলো আছে, কিন্তু সবগুলো কভার করতে পারে নাই। সেই তুলনায় সালফারটা সেকেন্ড মানে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে, সেজন্য আমরা সালফারকে ভাবলাম। তারপরে নাক্সভম, এই টাইপের মেডিসিন ভাবা যেতে পারে। এটা হচ্ছে এই এনসাইক্লোপিডিয়ার তথ্য মতে। আর রাডারের তথ্য মতে যে পরবর্তী মেডিসিন আমরা জানি সালফার, এরপর লাইকোপিডিয়াম ভালো কাজ করে, এগুলো দিতে পারে। ভালো কাজ করে খারাপ কাজ করে এগুলো কোনো কথা না। সিমটম না থাকলে ভালো খারাপ কোনো এইসব কোনো এগুলো কোনো ভ্যালু রাখে না এইসব কথা। এখন সালফার দেওয়ার পরে দেখা যাবে তার অবস্থা কেমন হয়। আমি এই জন্য কেসটা এখানে সেভ সেভ অপশন আছে, এখানে সেভ এ কেস আমি এখানে সেভ করে রাখতে পারি। ডেমো ডেমো না, এটা তো একজন আমাকে দিছিলই। আচ্ছা, এটার নাম হচ্ছে আর আর ওকে, আমি আর দিয়ে সেভ করে রাখলাম আর ওকে। তো এই ছিল মোটামুটি আমার হচ্ছে কেস প্রেজেন্টেশন এবং হচ্ছে রুব্রিক। তাহলে আপনাদের স্টপ শেয়ারিং করে দিই। এখন এখন আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে যে যে রুব্রিক গুলো আগে দেখানো হলো জেনারেল চ্যাপ্টারে এবং হচ্ছে ডিসমেনোরিয়া, সেখান থেকে আপনাদের আমি একটা কেস তৈরি করে দিব এরকম ভাবে ডেমো, সেগুলো করতে হবে, রেপার্টরি করে স্ক্রিনশট দিয়ে এরকম ভাবে পাঠাতে হবে। আপনারা দেখেন কয়জন আছেন এখানে? 9 জন আছেন। আপনারা কি এই বিষয়গুলো বুঝতে পারলেন কিনা? আজকের ক্লাসটা আপনাদের মানে কোনো কাজে লাগলো কিনা একটু কমেন্টস করে একটু, তারপরে আমরা আজকে শেষ করতে পারি।